এই তুমি কার সাথে রাত কাটায় আসলা, কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। সাহেব আপনাকে এক্সরে করতে বলছিলাম, এক্সরে কি করে নিয়ে আসছেন? জি ডাক্তার, করে আনছি, আপনার টেবিলে রাখা আছে, দেখেন। সর্বনাশ, আপনার হার্টে তো বড় একটা ছিদ্র হয়ে গেছে, খুব দ্রুত অপারেশন করতে হবে। ছিদ্র বড় একটা আছে সেটা আমিও জানি, কিন্তু ডাক্তার ওটা তো হার্টের অপারেশন হবে না, পাইলসের অপারেশন হবে। উফ, গরম চলে আসছে তাই না? বোকার মতো কথা বলো কেন? তুমি বললেই কি গরম চলে আসবে? আচ্ছা, তো কে বললে গরম আসবে? আরে বোকা, টিভিতে যখন ঘামাচি পাউডারের অ্যাড দেবে তখন গরম আসবে। ও আচ্ছা। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। এই কোথায় তুমি, ডাকি শোনো না? আমি তোমার মতো কানা না, শুনতেছি। আজকে সত্যি করে একটা কথা বলো তো। তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? ঠিক মনে করতে পারতেছি না, তবে মনে হয় মেকআপ করতেছিলাম। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। ভাইজান, রোজা তো অনেকগুলো হয়ে গেল, তা কেমন কাটতেছে আপনার রোজা? জি ভাবি, আল্লাহর রহমতে সব কাটাই আছি, দোয়া করবেন সব কাটা রোজা জানি থাকতে পারি। ভাইজান, শুনে খুবই ভালো লাগলো, তা কেমন কাটতেছে আপনার রোজা? আলহামদুলিল্লাহ, সারা রাত জেগে থাকি সেহরির অপেক্ষায়, সারাদিন ঘুমাই ইফতারির অপেক্ষায়। হ্যাপি হোলি বৌদি, আসেন আপনারে সুন্দর করে রং লাগিয়ে দেই। দেখেন অরুণদার, রং লাগান কোনো সমস্যা নাই, কিন্তু উল্টাপাল্টা জায়গায় রং লাগাবেন না। আরে বৌদি, আজ পর্যন্ত আমি আপনার কোনো উল্টাপাল্টা জায়গায় রং লাগাইছি বলতে পারবেন? তা অবশ্য লাগান নাই, কিন্তু পুরুষ মানুষ তো, আপনাদের বিশ্বাস করতে একটু কষ্ট হয়। আপনি আমারে বিশ্বাস করতে পারেন, যদি কেউ আপনার উল্টাপাল্টা জায়গায় রং লাগায় প্রয়োজনে আমার নিজ হাতে পরিষ্কার করে দেবো। হ্যাপি হোলি মায়া, আমি হোলি খেলতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? হ্যাপি হোলি, তুমি যাও। আর শোনো, যদি নেশা পানি করে এসো, ঘরের আধারে পাবা না, মা কালীরে পাবা। তুমি একদম টেনশন নিও না, কৃষ্ণ হয়ে যাচ্ছি, শিব হয়ে ফিরবো, হর হর মহাদেব। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। হ্যালো ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অরুণ বলছি, আপনি আপনার ইন্স্যুরেন্স করায় নেন। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের কাছে শুনে কালকে করিয়ে নেব। আরে ম্যাডাম, কালকের কি কোনো ভরসা আছে? আপনি আজকেই করায় নেন। ভরসা নেই? আপনি কি করে বুঝলেন? আপনি কি জমদূতের দালাল? তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি, শোনো না। হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে, আর আমি তোমার বেলুন দিয়ে লাল করবো। এই, এতক্ষণ লাগলো কেন? ডাক্তার দেখাইতে গেছিলা না আইসিইউতে ভর্তি হইতে গেছিলা? ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবেই। ও আচ্ছা, তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো? হ্যাঁ, তোমার কথাও বলছিলাম, ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না। এই, কি বললা তুমি? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য, অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে, রাগ থাকবে সামান্য, একটা বেলুন আইনো আমার জন্য। চাচি, ও চাচি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। তুমি আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি চাচি, হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে সাইরা দিছে, এখন তুমি শেষ ভরসা বাজান। হ্যাপি হোলি অরুণ দা, চলেন হোলি খেলতে যাই। হ্যাপি হোলি না বৌদি, এবার আমার
আমার হোলি খেলা হবে না, আপনারা খেলেন। বুঝতে পারছি, বোর বই তো হোলি খেলবেন না, তাই তো? আপনারা যে প্ল্যান করছেন আমার প্যান্ট খুললে মরিচের গুঁড়ো লাগাই দেবেন, সেটা আমি জানি গেছি। হ্যাপি হোলি অরুণ দা, কি ব্যাপার, কি নিয়ে চিন্তা করতেছেন? হ্যাপি হোলি বৌদি, হোলি নিয়ে চিন্তা করতেছি কোন দিন হোলি খেলবো। হোলি নিয়ে চিন্তা করার কি আছে, হোলির দিন হোলি খেলবেন। আরে ওইটা নিয়েই তো চিন্তা করতেছি। গুগল বলতেছে 5 তারিখ হোলি, ঠাকুর মশাই বলতেছে 4 তারিখ হোলি, ক্যালেন্ডারে দেখি 3 তারিখ হোলি। কি ব্যাপার, নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? কি করতেছিলা তুমি? নামাজ শেষে হুজুরের জিজ্ঞেস করছিলাম রোজা থাকা অবস্থায় বউরে আই লাভ ইউ বলা যাবে কিনা। তাই নাকি? তারপর হুজুর কি বললো? হুজুর বলছে বলা যাবে না, যার বউরে আই লাভ ইউ বলবেন সে জাইনে যাবে, আপনারে মারবে, রক্ত বেরোবে, রোজা থাকবে না। তুমি হুজুরকে বলো নাই কেন যে হুজুর আমি নিজের বইয়ের কথা বলছি? বলছিলাম, হুজুর বলে নিজের বউরেও আই লাভ ইউ বলা যাবে না, রোজা থাকা অবস্থায় মিথ্যে কথা বললে রোজা হালকা হয়ে যাবে। কেন আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয়? বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না, তখন বুঝবা সত্যি হয় কিনা। ও আচ্ছা, তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে। এইবার বল, স্বপ্নে ভাবির সাথে কি করিস? এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি। 1 মিনিট, আমি বোর কাছে শুনে তারা জানাচ্ছি। এই শোনো, আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে 2 মাসের জন্য, কিছু স্পেশাল জিনিস কিনবে, আমিও কিনবো। যাও, সমস্যা নেই, ভদ্র ছেলের মতো 1 সপ্তাহ পর ফেরত আসবা। তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না, সেটা আমি এখানে বিক্রি করা শুরু করব। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো, ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লেস লো হয় তখন, যখন অন্য জায়গায় কানেকশন হয়। আচ্ছা, আমাকে কি কখনো তোমার মনে পড়ে না? হ্যাঁ, পরে তো। যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে। আচ্ছা, চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে? কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি। ও আচ্ছা। জানো, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। ধন্য তো হবাই, না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও। প্রতিটা দোয়ায় শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই। পাপও চাই, দোয়াও চাই, প্রয়োজন হলে কুমারী থাকবো, তবু তোকে বিয়ে করব না। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। মমিন মুসলমান ভাই ও বোনেরা, তাড়াতাড়ি সেহেরি করে নেন, সেহেরির আর মাত্র 5 মিনিট বাকি আছে। ইমাম সাহেব, সেহরিতে আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, আস্তে আস্তে খান, সেহেরির এখনো 25 মিনিট বাকি আছে। বিশ্বাস করো, আমি কোনো বৌদিদের সাথে হোলি খেলবো না, শুধু বন্ধুদের সাথে খেলবো। তাইলে একটা গেম খেলো, বোতল উপরে মারো, যদি সোজা ভাবে নিচে পড়ে তাহলে তুমি যে কোনো বৌদির সাথে হোলি খেলতে পারবা। বলো কি, তাই নাকি? এটা তো আমার একেবারে বা হাতের খেলা। 1 2। এইবার সত্যি করে বল, কোন বৌদির গায়ে রং লাগাইতে যাবি?